পর্যায়ে আলোচনা করেছিলাম কারবালার বিষয় নিয়ে। এই মাসটাও কারবালার মাস চলতেছে, আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই মুহররমের মাস 10 তারিখে যে ঘটনা ঘটেছিল রে বাবারা, এই সুখ্যাত ছিল এই পরিবারটাই মুহররম মাস নয়, সফর মাস পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। কারণ 72 জন পরিবার এই কারবালার ময়দানে 5 থেকে 6 জন, 6 থেকে 7 জন ব্যতীত সবাই শাহাদত বরণ করেছিল। যে পরিবারটা 72টা পরিবার যদি শাহাদত বরণ করে, যারা জীবিত থাকতেন তাদের মধ্যে সুখাতর আসিল কি আসিল না? বাবা চলে গেল, ভাই চলে গেল, চাচা চলে গেল, স্বামী চলে গেল, আমার আপন আপন মানুষগুলা চলে গেল, কেউ বাঁচলো না, কেউ বাঁচলো না, বাবাও বাঁচলো না, ভাইও বাঁচলো না। ও যুবক, ওই মাসটাই, যে মাসটাই চলতেছে এই মুহররমের মাস, এই 10 তারিখটাই সীমাবদ্ধ নয়, ফুল মাসটাই মুহররমের সুখ্যাত মাস। ও যুবক ভাইরা, এই কারবালার জমিনে ঘটনা ঘটবেন আমার নবী জানতেন কি জানতেন না? আমার নবী জানতেন। এমনও আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখেন রাত্রের বেলা আমার দয়াল নবীজি এক বোতল রক্ত নিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছেন, এবং এমনকি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, এই বোতলে রক্ত কার? তুমি কি জানো না আগামীকাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার জমিনে শাহাদত বরণ করবে? সেই রক্ত আমি নবী বোতলে ভরে নিয়ে আসলাম, এই দেখো সেই রক্তটাই। সুবহানাল্লাহ। বলে নবী জানতেন, ঠিক না? মদিনায় শুয়ে আছে। আবার কোন কোন রিওয়ায়াতে আছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের দিন কারবালার জমিনে নিজের চুল দ্বারা ঝাড়ু দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, কে গো এত রাত্র, গভীর রাত্রে আপনি কারবালার জমিন আপনার চুল নিয়ে ঝাড়ু দিতেছেন? তো তুমি কি আমাকে চিনো না? না, আমি তো আপনাকে চিনি নাই। আমি হইলে আম খাতুনে জান্নাত, মা ফাতেমা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমি খাতুনে ফাতেমা, জান্নাতের রমণীদের সর্দারনী, আমি সেই ফাতেমা কারবালার জমিন আমার চুল দিয়ে ঝাড়ু দিতেছি। আগামীকাল এই কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কে ঝাড়ু দিচ্ছে? ঝাড়ু দিচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। নবীজি রক্ত নিয়ে আসলেন। আবার আরেক রিওয়ায়াত আছে কি, মা খাতুনে জান্নাত মা ফাতেমা কারবালার জমিন কি করতেছেন? ঝাড়ু দিচ্ছেন। আর ওই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই, তার আগে এক বোতল রক্ত নবীজি নিয়ে আসলেন। কি আল্লাহর লীলা খেলা! সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি আমরা দেখতেছি শরীয়তের দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাচ্ছেন, কিন্তু আসলে রক্ত নবীজির কুদরতি দ্বারা এই রক্তই সেই রক্তই বোতল নিয়ে আসলেন। একটু চিন্তা করে ঘটনাটা কোন পর্যায়ে, কত বিশাল বড়, কত মর্মান্তিক। আবার বন্ধুরা গভীর মনোযোগ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যাওয়ার আগে ঘটনাগুলো বলতেছি। এই সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যুবক ভাইরা, আমার নবী যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, চলে যাওয়ার ফলে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া হবে? মক্কা, মদিনা, সিরিয়া, মিশর যারা আছে সকলে সিদ্ধান্ত নিল এই খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হবে। আর আমরা চাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দেওয়া হোক। সকলের সিদ্ধান্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার ফলে সুন্দরভাবে ইসলাম প্রচার করতেছেন, দায়িত্ব পালন করতেছেন, কোরআন এবং হাদিস অনুযায়ী সবকিছু প্রচার করতেছেন। রে বাবা ভাইয়েরা, ওই সময় কোনো বিবাদ ছিল না, কিন্তু এই সময় বন্ধ নবীর আবির্ভাব ঘটেছিল। অনেক লোকেরা বলেছিল আমি হইলাম নবী, আমি হইলাম শেষ নবী। এইভাবে নবীদের আবির্ভাব ঘটেছিল। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বন্ধ নবীদের আবির্ভাবকে তিনি নিষ্পত্তি করে দিলেন, আর বন্ধ নবীর আবির্ভাব রাখলেন নাই। এই সময় খেলাফতের দায়িত্ব শুরু হয়ে গেল। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যুবক ভাইরা, খেলাফতের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, আবু বকর এই দুনিয়ায় চলে গেল। রে বাবা ভাইরা, আবার এই খেলাফতের দায়িত্ব এখন কে নিবে? সকলের সিদ্ধান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। দ্বিতীয় খলিফা হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। উনিও সুন্দরভাবে ইসলামকে প্রচার করেছিলেন। রাত্রের বেলা গরিবের মানুষের বাড়িতে চলে যাইতেন। কার ঘরে খাবার ছিল না, কার ঘরে আটা ছিল না, কার ঘরে অভাব ছিল, এমনকি নিজে পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে রাত্রের বেলা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আটা বিতরণ করতেন। বন্ধুরা, এমন শাসক ছিলেন, এমনকি কিতাবের মধ্যে এসেছেন সারা দুনিয়ার অর্ধেক শাসক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শয়তানও ভয় পাইতো। শয়তানে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তায় দিয়ে যাইতো, রে বাবা ভাইরা, শয়তান যদি দেখতো এই রাস্তায় দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তিনি বিকল্প আরেকটা রাস্তায় দিয়ে চলে যাইতেন। ঘটনা কি? শয়তান কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পাইতেন? একটা ঘটনা ঘটেছিল শয়তানের সাথে। সেই দিন থেকে শয়তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করতেন। আমি সেদিকে যাব না। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা মায়েরা, ওই সময় মুসলমানদের মধ্যে কোনো বাদ ছিল না, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন খেলাফতের দায়িত্বটা দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেওয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের দায়িত্বটা দেওয়া হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু নরম মনের মানুষ। আল্লাহু আকবার বলেন। কেমন মনের মানুষ? নরম মনের মানুষ। সবার কথায় বিশ্বাস করতে, যে আসলো প্রত্যেকের কথাই বিশ্বাস করতেন। কিন্তু উমর আর হযরত আবু বকর সেই নরম মনের মানুষ ছিলেন না। যেখানে কঠোর সেখানে কঠোর হইতেন, যেখানে যেখানে নরম সেখানেই নরম হইতেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একবারে নরম মনের মানুষ। প্রত্যেকের কথাই তিনি বিশ্বাস করতেন। আর তিনি ইসলামের খেদমতে, ওনার একজন বড় ব্যবসায়িক ছিলেন, খেজুরের বাগান ছিলেন, খেজুরের বাগান ইসলামের খেদমতে দান করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা তো 10 টাকা দিতে কই যাবো না? হ্যাঁ, ঠিক কিনা? 10 টাকা দিতে চাই না, হুজুরও দিতে চাই না, মসজিদও দিতে চাই না। মসজিদটা কতদিন ধরে এই হালতে পড়ে আছে। ইচ্ছা করলে আমরা দিতে পারি, কিন্তু দেই না। টাকা কমে যাবে, বরঞ্চ আল্লাহর রাস্তায় দান করলে টাকা কমে না, বরঞ্চ টাকা বাড়ে। হয়তো আমরা বুঝতে পারি না। আপনি হুজুরে 10 টাকা দান করে গেলেন, হাতে দেখলেন, আপনার অন্য জায়গায় গেলেন, আপনার একজনে 100 টাকা দিয়ে দিচ্ছে, কইতে পারেন না। আপনি কইতেও পারেন না যে 100 টাকা আমি কোথায় থেকে পাইলাম, আপনি দিয়ে দিন। আরে নিয়ে খরচ করিস,
আমি দিছি তোরে। এই সুযোগটা কে করে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি ছিলেন নরম মনের মানুষ। তিনি সবার কথায় বিশ্বাস করতেন রে বাবারা। এটাও একটা জীবনী, বিশাল বড় জীবনী, সেই দিকে আমি যাব না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানের মধ্যে একদল লোক গিয়ায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় তাকে শাহাদাত করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব শেষ, এখন কার হাতে খেলাফতের দায়িত্ব আসবে? মতামত সৃষ্টি হয়ে গেল। একদল বলে হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক, আর একদল বলে না না না, কিছু সংখ্যক লোক বলে আলীর কাছে আমরা বায়াত গ্রহণ করব না। এই নিয়ে একটা মতনৈক্য সৃষ্টি হয়ে গেল, কার হাতে বায়াত গ্রহণ করবে। মুহূর্তের মধ্যে সকলের সিদ্ধান্তই যে জায়গার মধ্যে 95% লোকের মত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক এবং চতুর্থ খলিফা হিসাবে উনি মঞ্জুর করে হোক। এইভাবে যখন সিদ্ধান্ত আসলো রে বাবা ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে ইসলাম কায়েম করতে আরম্ভ করলেন, মানুষের কাছে প্রচার শুরু করতে লাগলেন। এইভাবে একটা বিবাদ লেগে দিল। বিবাদ লেগে দেওয়ার ফলে আমি সেই ঘটনার দিকে যাব না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে নামাজরত অবস্থায় একজন মুসলমান তাকেও শাহাদাত বরণ করেছিল বাবা ভাইরা। এখন খেলাফতের দায়িত্ব কে নিবে? আমার যুবক ভাইরা একদল বলতেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক, আবার কিছু মুসলমানরা বলতেছে না না না, আমরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব দিব, আমরা তার কাছে বায়াত গ্রহণ করব, তিনি সুন্দরভাবে ইসলাম প্রচার করবেন, কোরআন এবং হাদিসের মতে ইসলাম প্রচার করবেন। আমার যুবক ভাইরা শেষ পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব নেওয়া হলো। খেলাফতের দায়িত্ব যখন নেওয়া হলো 6 মাস হয়ে গেল, দেখা গেল এই এলাকায় আশেপাশে সিরিয়া, মিশর, মক্কা, মদিনার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, একটা এলোমেলো হয়ে গেল একটা। এই অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একটু সূক্ষ্ম জ্ঞানী, তিনি খুবই ব্রেনি লোক ছিল। কই এই অবস্থায় যদি থাকে তাহলে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে। আমি ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাই না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার খেদমতে আমন্ত্রণ করলো। আমন্ত্রণ করিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, আমি তো 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলাম, দেখা গেলাম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আমি চাই নাই এই ইসলামের মধ্যে বিশৃঙ্খলা হোক, আমি হাসান চাই নাই, আমি আপনার হাতে দায়িত্ব দিয়ে দিব। তবে একটা শর্ত হলো, আমার তো একটা শর্ত আছে, এই শর্ত মোতাবেক যদি আপনি রাজি হন তাহলে আপনার হাতে আমরা এই খেলাফতের দায়িত্ব দিয়ে দিব। এক নাম্বার হলো, আপনি আমার নবীর কোরআন এবং অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মোতাবেক আপনি ইসলাম প্রচার করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেটা যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার কাছে আমরা ক্ষমতা দিয়ে দিব। 2 নাম্বার হলো, আপনার কাছে আমরা এখন আপনার কথা আমরা শুনবো, আপনার পরে আমার হাতে এই খেলাফতের দায়িত্ব আসতে হবে, আমি নিজে খেলাফতের দায়িত্ব নিব। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি দিয়ে দেব। আপনার এই রাষ্ট্র কোষাগার থেকে আমার নবী আওলাদকে প্রতি মাসে এত দিরহাম একটা নির্দিষ্ট টাকা একটা বলা হয়েছে, ওই দিরহাম আমার খরচের জন্য দেওয়া হবে। এইভাবে 6টায় চুক্তি করা হলো রে বাবা ভাইরা। 6টা চুক্তির মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার ফলে শেষ পর্যন্ত ক্ষমতা দিয়ে দিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুয়াবিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও সুন্দরভাবে ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, রাষ্ট্রীয় সুন্দরভাবে প্রচার করতে আরম্ভ করলেন। ইসলাম নবীর ধর্ম নবী যেভাবে চালাইছিলেন ওইভাবে ইসলাম চালাইতে শুরু করলেন। কিন্তু একজন তার চক্রান্ত করিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এজিদকে গিয়ে বললেন, ও এজিদ, এজিদ রে, তুমি কি জানোনি তোমার বাবা কি চুক্তি করেছে? তোমার বাবা চুক্তি করেছে তোমার বাবার খেলাফতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। এটা কি তুমি মেনে নিবাইনি? ও না, এটা তো সম্ভব নয়। সম্ভব যদি না হয় তাহলে আগে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে জানোনি? হযরত হাসানকে মেরে ফেলতে হবে। কি করতে হবে? হাসানকে মাইরা ফেলতে হবে। কে বলছে? মারওয়ান। সে একটা খুবই দুষ্ট লোক, খুব দুষ্ট। এই সময় সে এই নাডের গোড়া ছিল। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে না কাজ্জা লাগাইতে, আরে মিয়া তোমারে কইছে এই কথা, তোমার বাবার সম্পত্তি কম আসেনি, তোমার বাবার মান ইজ্জত কম ছিল, আর তোমার এমন লোকে এমন কথা কয়ে রয়েছে, তুমি বৈশা লইছো, আমারে বইয়া দেখতো লাঠিটা লইয়া এর তোল্লাটা হারাই লিখতাম। আছে না এমন লোক? আমার কথা কন না কেন? সমাজে আসেনি বিশৃঙ্খলা লাগানোর লোক? কিন্তু আছে। কিন্তু মাথা বাড়াই লাইতে হে এন্দা হুমকি হেরে গিয়া কইছে, হেরে দিছে 3 টিকা নামের ফাঁক, আর হেও চিন্তা গেছে আসলে তো এই কথাটা কিতে বললো, হে আমার সুর পরিমাণের তো সম্পদের সময় ইয়া হইতে পারে নাই, আর সে আমার এই কথা কইছে, কই আসস, আমার ভাতিজা বলতে এদিকে আয়, আমার বোধাই এদিকে আয়, হে আমার এরকম গালি দিছে, হে পয়সা লইছে গালি দিয়া, আর তোরা ঘরের মধ্যে পাংড়ি চুরি করে বইয়া লইছিস দেখতে এর মতো, এর একটা কিছু করা যায় না? দেখো বাপে হলুদকে গেছে গা, পোলা লাঠি লইয়া গিয়া মারামারি শুরু করে দিছে। লাগাইছে কেডা? 3 নাম্বার লোকটা। কেডা লাগাইছে? 3 নাম্বার। 2 নম্বর লোক প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারের বইলা কিন্তু হেরা শেষ হয়ে গেছে গা। একজন আরেকজন তো বলা বলি করছে কিন্তু শেষ। 3 নাম্বার লোকটা গিয়া একটারে আরেকটারে গিয়া বইলা এইভাবে একটা বিবাদ সৃষ্টি করে দেয় সমাজের মধ্যে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুক্তি মোতাবেক দায়িত্বভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান নামে সেই লোকটাই গিয়ে এজিদের কাছে গিয়া বলল, এজিদ শুনছো, তোমার বাবা তো একটা চুক্তি করেছে। কি চুক্তি করেছে? তোমার বাবা চুক্তি করেছে এই ক্ষমতা, এখনের যে ক্ষমতা তোমার বাবার হাতে ছিল, এই ক্ষমতাটাই আবার তোমার বাবা যখন মৃত্যুবরণ করবে তখন ক্ষমতা চলে যাবে এই হাসানের কাছে। আর হাসানকে যদি তুমি মাইরা ফেলতে পারো তাহলে তোমার রাস্তা একবারে ক্লিয়ার, আর কেউ ক্ষমতা নিতে পারবে না। চুক্তির মধ্যে নাই হুসাইনের কথা, চুক্তির মধ্যে আছে মাত্র কার কথা? হাসানের কথা। হাসান মাইরা লাইলে তো আর কোনো চুক্তি নাই, তাহলে চুক্তি যখন নাই তাহলে তোমার হাতে এমনিতে ক্ষমতা আসবে। গভীর মনোযোগ আমার বন্ধুরা। মারওয়ান গিয়া এজিদকে এভাবে সুন্দরভাবে পরামর্শ দিল রে বাবা, এরা পরামর্শ সে গ্রহণ করেছে, কারণ ক্ষমতার লোভ এমন একটা লোভ, ক্ষমতার লোভ কেউ ছাড়তে পারে না। খারাপ কাজটা রেখে বাধ্য করে দিয়ে এবং ভালো কাজটা রে খারাপ হিসাবে নীরব নিস্তব্ধ থাকে, ঠিক কিনা? বর্তমান সমাজে চলছে কিনা? আমার ওয়েদারেননি সমাজে চলছে কিনা? এই বর্তমানে ক্ষমতার লোভে একদল, আমার কথা কর না কেন, তারা কিতা কইতাছে? ক্ষমতার লোভে এই লোকটারে 2 বছর আগে গাইলিছে, সুদখোর ঘুষখোর, সেই সমাজদারে বাংলাদেশের নারীকে নষ্ট করেছে, ঠিক কিনা? কইছিনি তারা? ওই তারা, এরা এরা কারা? ওরা তারা, আপনারা বুঝা নিয়েন। তারাই 2 বছর আগে বলছে সুদখোর ঘুষখোর, নারী সমাজদারে নষ্ট করছে। আজকে এই লোকটারে সমর্থন কইরা কোথায় বসাইছে? সিংহাসনে বসাইছে। এখন বলে ওনারে নাকি আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীদেরকে যেভাবে মনোনীত কইরা নবী এই দুনিয়াতে পাঠাইছেন,
তারও আল্লাহ বেহেশতের থেকে মনোনীত কইরা এই চেয়ারে বসাইছেন। বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন নি স্বার্থের জন্য কি করতে পারে, হারাম নারে হালাল কইরা লইতে পারে। এরা কিটা এক নাম্বার মুনাফিক। যেরকম করেছিল এজিদ, তাদের মুখের মধ্যে মিষ্টি ছিল, মুখে খুবই মিষ্টি, কিন্তু অন্তরে ছিল খুবই বিষ। তরোয়ালের আঘাত ছিল খুবই কঠিন। তাদের ভিতরে মায়া বলতে দয়া ছিল না। এই দলটাই দেখবেন আপনি এর বিরুদ্ধে কথা বলেন, আপনার পায়ের রোগ গুলা কেটে দিবে। কথা কর না কেন, কথা কর না কেন, রোগ গুলা কিটা কাইটা দিব, বিরুদ্ধে হলে কথা বলে দেখছি। আমার বন্ধুরা, এগুলা বলার দরকার আছে, কারণ নাইলে আপনারা তো বুঝতেন না আমরা যে দুগা দিতেছে। আবার এক বক্তা বলছিল, এই বক্তা আরেকটা বক্তা বলেছিল কিটা যে কোরআনে 3 বছর ধরে রিসার্চ করছে, রিসার্চ কইরা কোরআনের মধ্যে 53 জায়গায় ভুল পাইছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ করা যাবে না, এর মধ্যে কোনো ভুল নাই। আর এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। আর সেই লোক বলে নাকি কোরআনে ভুল আছে কয় জায়গা, 53 জায়গায়। তার ঈমান তো এমনি তালাক হয়ে গেছে, কোরআনকে অস্বীকার করছে। কি করছে? কোরআনকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তার মধ্যে আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া কুতুবিহি, এবং কিতাবের প্রতি। সুবহানাল্লাহ বলেন। কয়টা কিতাব? 104 খানা। 104 খানার মধ্যে শ্রেষ্ঠ হলো 4 খানা। এই 4 খানা নয়, 104 খানার মধ্যে যদি কোনো একটা অংশকে অস্বীকার করেন, সাথে সাথে ঈমান তালাক হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি আর মুসলমান থাকতে পারেন না, আপনাকে কাফের বলা ওয়াজিব। আবার যদি মুসলমান হইতে হয় তাহলে তওবা করে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এত সোজা না। আমরা তো ইসলামটারও পাইছি একটা পলিথিন ব্যাগের থেকে, যেভাবে আমরা বায়া একটা জিনিস পাই এরকম আমরা বায়া লাইছি। আজ পর্যন্ত আমরা যুদ্ধ করেছি, বাবা শাহজালাল যুদ্ধ করে ইসলাম কায়েম করেছে বাংলার জমিনে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? 12 চট্টগ্রামে যেখানে যুদ্ধ করে হিন্দুদের সাথে ইসলাম কায়েম করেছে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলে, আজকে বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলে, আসলে তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়, তারা হলো এজিদের দালাল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তারা এজিদের দালাল। বাবা শাহজালালের মাজার ভেঙে ফেলবে, কত বড় তার সাহস! মাজার রাখতে দিবে না। মাজার কি দোষ করেছে? দোষ করেছে ব্যক্তি, ঠিক কিনা? মানুষই গিয়ে দোষ করে, তারে বাধা দেও। যে সিজদা দেয় তারে গিয়ে বাধা দাও, যারা কোলে খায় তারে গিয়ে বাধা দাও, যারা নারী কেলেঙ্কারি করে তারে গিয়ে বাধা দাও। তারে বাধা দিলে তুমি প্রকৃতপক্ষে মুসলমান। এই মাজারকে ভাঙিয়া তুমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারো নাই, বরঞ্চ এজিদের দালাল হিসাবে পৃথিবীর মানুষ তোমাকে জানবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেই লোক আছে কি আছে না সমাজে? অবশ্যই আছে, এখনো আছে। তারা মাইনা নিতে পারে না। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান্না হাত্তাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাম্মানি ওয়া মানা আবগাদাহুমা ফাকাদ আবগাদানি।
আমার নবী সুন্দরভাবে ঘোষণা করেছেন, যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা হাসান এবং হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। আমি এখন আপনাদের থেকে জানতে চাই, ওই হাসান হুসাইনকে যারা কষ্ট দিয়েছে হাসরের কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত করেছেন, নবীর আওলাদের প্রতিশোধ নিয়েছেন, এমনকি হুসাইনের কল্লাটারে নিয়ে আরে বাবা ভাইরা তারা এমন ভাবে আঘাত করেছে তীর দিয়ায় এই কল্লাটার মধ্যে এবং নাচানাচি করেছে, এমনকি বাজনা বাজাইয়া ওই তরোয়াল দিয়া এই কল্লার মধ্যে এভাবে আঘাত করে আর তারা নাচানাচি আনন্দ করে আর বলে নবীর আওলাদের প্রতিশোধ আমরা নিয়েছি। চিৎকার করে বলবেন না নাউজুবিল্লাহ। কত বড় নিষ্ঠুর! নবীর আওলাদের উপরে আঘাত করে বলে নবীর আওলাদের প্রতিশোধ নিয়েছে, এমনকি আমরা এখন নবীর এই আওলাদের উপরে অত্যাচার করে আনন্দ করতেছি। আসলে প্রকৃতপক্ষে তারা মুসলমান নয়, তারা হলো এজিদ বাহিনী। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই যুগে এরকম এখনো আছে যারা এই মুহররমের মাসটাকে তারা মাইনা নিতে পারে নাই, তারা আমরা যারা পালন করি আমরা নাকি এটা রং তামাশা করি। নাউজুবিল্লাহ বলেন না। আমার যুবক ভাইয়েরা, তখন কারে মারবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইবার বিষ পান করাইলেন। নবীজির দরবারে চলে গেলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নানা গো আমারে বিষ পান করাইছে, আপনি রহম করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজির উসিলা দুইবার বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির উসিলায় দুইবার বাঁচাইয়া দিলেন। নবীর খেদমতে গিয়া বললেন আমারে বিষ পান করাইছেন, আপনি আমাকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচাইয়া দিলেন। তৃতীয়বার যখন বিষ পান করাইলেন, এদিন আর তিনি মনে মনে ভাবলেন নবীজির কাছে আর গেলেন না, তখন শুইয়া বিশ্বের যন্ত্রণায় উপভোগ করতেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন, খবর পাইয়া জিজ্ঞাসা করলেন, ভাই তোমারে কে বিষ পান করাইছে? আমারে যে বিষ পান করাইছে আমি বুঝতে পারছি, আমি বলবো না। তুমি বলো না, আমি তার কল্লাটা আলাদা করে দিব। ও হাসান বলেন না, দরকার নাই, আমাকে যে বিষ পান করাইছে আমি তার বিচার আল্লাহর কাছে দিয়েছি, তার বিচার আল্লাহ করবেন। এখন তোমার কাছে তোমার নিয়ে আমি চিন্তায়, আমার পরে তোমার পালা এসে দিয়েছিস। আল্লাহু আকবার বলে, আমার পরে তোমার পাল্লায়, তোমার যে সময় মারবো, এখন তো আমি আছি, ওই সময় কেউ থাকবে না, আমার নানা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার মা থাকবে না, কেউ বলতে কেউ থাকবে না, তুমি একা থাকবে। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে চিৎকার করে বলতেছেন। আবার শেষ পর্যায়ে একটা কথা বললেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন আমার কবরটায় আমার নানা জানের কাছে, আপনার নানা জানের পাশে তুমি আমারে দিও। এই কথা বলার সাথে সাথে পরবর্তীতে বলল আমার নানি থেকে অনুমতি নিয়ে আসছো। আমি আমার নানি থেকে অনুমতি নিয়ে আইছি, তারপরে আবার গিয়ে আমার নানির কাছে অনুমতি দিবাই, আমার নানি যদি বলে তাহলে সেখানে দিবাই। আর কেউ যদি আমাকে এই কবরখানে দিতে এখানে বাধা দেয় তাহলে আমাকে জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করিও। বলেন আল্লাহু আকবার। এতে বোঝা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কবর পূর্বে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও জানতেন এই জায়গা কবর দিবেন, আর এখানে যে কবর দেওয়ার ফলে কবর খোঁড়ার ফলে যে এই বাধা দিবে এটাও জানতেন, যে যদি কেউ বাধা দেয় তাহলে আমার এখানে দিও নাই, তাহলে কোথায় দিবাই? জান্নাতুল বাকিতে। শেষ পর্যায়ে অনুমতি নিয়ে কবর খুঁড়তে গেলেন, কবর খুঁড়া শেষ পর্যায়ে মুহূর্তের মধ্যে ওই মারওয়ান আইসা বাধা দিল। কে বাধা দিল? মারওয়ান। যা করছে সব মারওয়ান করছে। মারওয়ান আইসা বাধা দিল। বাধা দেওয়ার ফলে শেষ পর্যন্ত ওই জান্নাতুল বাকিতে তিনি তাকে দাফন করা হলো। এখন শুরু হয়ে গেল কার? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালায়। শেষ পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার ফলে এখন কার দায়িত্ব নেবেন? সে জোরপূর্বক ভাবে এজিদ বলল, এখন থেকে আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। যদি